আর একটা কথা এখানে বলি, যেটা সত্য আমার কাছে মনে হয়, এটা সবার উপরে পড়ে যাবে, আল্লাহ আমাকে মাফ করুক, দোয়া করি আমি। এই আগের আলেম যাদেরকে আমরা উপাধি দিয়েছি গোঁড়া, চরমপন্থী, শেখ আব্দুর রউফ সালাফি, খুলনার মানুষ, তিনিও মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আব্দুর রউফ সাহেবের বক্তব্যে যত মানুষ রাসূলের তরিকায় নামাজ পড়া শিখেছে বা মাজার পূজা, কবর পূজা, এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে সালাফি আকীদা গ্রহণ করেছে, আমরা যারা এখন আধুনিক মডার্ন যুগের আলোচক বা বক্তা বা খতিব, সবাই মিলে আমার মনে হয় না যে এত মানুষ আকীদা পরিবর্তন করেছে, চেঞ্জ করেছে, সংশোধন করেছে, এরকম মনে হয় না আমার কাছে। এটা আমার বিশ্লেষণ। আব্দুস সাত্তার 30 সালে তার ছোট্ট লেখা বইয়ে এবং তার আলোচনায় যত মানুষ সঠিক আকীদা গ্রহণ করেছে, আমাদের আলোচনায় সবাই মিলে যা করছি হচ্ছে, এটা আমার মনে হয় না। আপনারা বাংলাদেশে বসে থেকে মতিউর রহমান মাদানীকে খুব গালিগালাজ করেন আর বলেন লোকটা কাঠখোট্টা, ঠোঁট কাটা, যা ইচ্ছা তাই বলে। আমার মনে হয় না আমরা যারা খুব ভালো কথা বলতে পারি, আমরা খুব স্মার্ট, আমরা খুব মডার্ন, 14 গোষ্ঠী মিলে যে আলোচনা করি, বক্তব্য দিই, আমাদের আলোচনায় মানুষ যতটা হেদায়েত পেয়েছে, এক মতিউর রহমান মাদানীর বক্তব্যেই সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী তার চেয়ে বেশি মানুষ হেদায়েত পেয়েছে। এটা আমার কাছে মনে হয়। আমরা তো বাংলাদেশেরই মানুষ, আমাদের কথা কেউ বলেও না। শিক্ষিত আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন, যাদেরকে দিয়েছেন, তারাই বলে। প্রথম মাদানী সাহেবের কথাগুলো শুনে আমার মধ্যে তাওহীদ সম্পর্কে ধারণা আসছে, আমার মধ্যে মানহাজ সম্পর্কে ধারণা আসছে। অথচ আমরা এই দেশেই থাকি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন দৌড়াই, আমাদের কথা একজনও বলে না। বাস্তবতা। আমার স্বীকার করলে সমস্যা কি? স্বীকার করলে যে আমার ক্ষতি হবে বা আমার জরিমানা করবেন, এমনটা তো না, এটা বাস্তবতা।